হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, কলা পাতায় কলার খোসা। তো এই দেখো, কলার খোসা আমি কেটে ধুয়ে রেখেছি। এগুলো মিক্সারে আমি ঘুরিয়ে বেটে নেব সামান্য একটু জল দিয়ে, আর কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন দিয়ে। খুব বেশি রসুন দিইনি, দেখো 4 কোয়া রসুন দিয়েছি। এটা দুবার মিক্সারে ঘুরিয়ে আমি বেটে নেব, একবারে হবে না। তো জল দিয়ে তো বাটতেই হবে। দেখো, যে জলটা আমি দিয়েছিলাম তার থেকে আর একটু বেশি জল আমি পরে দিলাম, তবে ভালোভাবে হলো আর কি। এই যে দেখো, বেটে নিয়েছি। এই যে, তো এতটা হয়েছে, একটু পরিমাণে বেশি হয়েছে। তো এই দেখো, তার মধ্যে দিলাম নুন আর হলুদ। হলুদ খুব সামান্য, মানে কোনো কিছু বিনা হলুদ দিয়ে সেরকমভাবে করতে নেই বলে হলুদ, নইলে এটা কালচে টাইপেরই হবে, যেহেতু এটা কলার খোসা। প্রচুর আয়রনও আছে, কালচে হয়ও। আর দিলাম সর্ষের তেল। এগুলো সব মাখিয়ে নিয়ে, তার মানে কলার খোসার মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন, একেবারে মিক্সারে ঘুরিয়ে দিয়েছিলাম। তারপরে দিলাম নুন, সামান্য হলুদ আর সামান্য সর্ষের তেল। মাখিয়ে নিয়ে এরকম দুটো কলা পাতায় বসিয়ে দিলাম। দেখো, এটা আমি দেব হচ্ছে গিয়ে তোমার ইয়েতে, এয়ার ফ্রায়ারে। এই যে, এটা সবচেয়ে ভালো হয় কি বলতো, পকেট বা পার্সেল মতো করলে। তো আমার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আর আমার দুইবারে করার ইচ্ছে ছিল না, একবারে বসিয়ে দিয়েছিলাম। সেই জন্য আমি এইভাবে বসিয়েছিলাম, তাতেও ভালো হয়েছে। কিন্তু এটা যদি মুড়ে পকেট বা পার্সেলের মতো করা হয়, দুবারে করা হতো, তাহলে আরও বেশি টেস্টি হতো আর কি, টেস্টি হবে। তো আমি সেটা দুইবারে না করে একবারে বসিয়ে দিলাম। এই দেখো, সেই জন্য আমি এটা খোলা অবস্থায়, মুখ খোলা অবস্থায় বসিয়ে দিলাম। এই যে, এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো 25 মিনিট মতো দিয়ে দিয়েছি। এর মাঝে আমি ওটা বের করে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে একবার ওপর নিচে এপিট ওপিট করে দেবো, নাড়াচাড়া করে দেবো, নিচেরটা ওপরে ওপরেরটা নিচে। আর তারপরে আবার দিয়ে দেবো মিনিট 10-এর মতো, তাহলে এটা রেডি হয়ে যাবে। এটা খেতে খুবই ভালো লাগে। কিন্তু এইসব জিনিস কি বলতো, যে খেতে ভালোবাসে, মানে যারা অলরেডি খেয়ে এসেছে আর কি ছোটোবেলা থেকে, তাদেরই ভালো লাগবে হয়তো বা এই রেসিপি। যেমন ড্রাই ফিশ বা শুটকি মাছ, যারা খায় তাদের ওই গন্ধটার জন্যই ওটা ভালো লাগে, তাই না? আর যারা খেতে পারে না, তারা একেবারেই খেতে পারবে না, এরম ব্যাপারটা আর কি। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, ভালো লাগে।